হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফাইন ফুড শেয়ারটির উইকলি চার্ট। আমরা আজকে ফাইন ফুড শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। যদিও এই শেয়ারটি নিয়ে আমরা এপ্রিল মাসের শেষের দিকে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম এবং শেয়ারটি সেই অনুসারে কিন্তু উঠে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট ভয়াবহ রকমের পতনের মধ্যে থেকেও শেয়ারটি কিন্তু তার যে ধারাবাহিকতা, প্রাইস মুভমেন্টের যে ধারাবাহিকতা সেটাকে কিন্তু সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আমরা স্ক্রিনে একটা সুন্দর একটা গ্রাফ দেখতে পাচ্ছি উইকলি, যেটা অলমোস্ট 2022 সাল থেকে একটা সুন্দর প্যাটার্ন মেনটেন করে কিন্তু সে উপরের দিকে উঠে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকবারই কিন্তু যখন সে হায়ার হাইকে ক্রস করে উপরে যায়, কিছুদিনের মধ্যে সে আবার একটা কারেকশন ফেলে আসে। কারেকশনে এসে সে কিন্তু আগের যে হায়ার হাই সেটাকে ক্রস করে আবার নতুন হাই তৈরি করে এবং প্রত্যেকবারই দেখেন একটু করে কারেকশনে যায় এবং তার আগের হায়ার হাইকে ক্রস করে যায়। তো এখন দেখার বিষয় আসলে এর যে হায়েস্ট পজিশন সেটা অলমোস্ট 280 টাকা লেভেলের দিকে। তো এই লেভেলকে সে হায়ার হাই তৈরি করেই সে কিন্তু কারেকশনে যায় এবং কারেকশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলটা কিন্তু তার ছিল একটা সাইডওয়ে মুভমেন্টের জোন। এই জোন থেকে সে কিন্তু বের হওয়ার পরেই সে কিন্তু তার যে আগের যে একটা প্যাটার্ন সেই প্যাটার্নের দিকে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু তার আগের হায়ার হাইকে ক্রস করার জন্য উপরের দিকে যাচ্ছে। এখন দেখার বিষয় যে সে আসলে তার আগের হায়ার হাই ক্রস করতে গেলে তার সামনে কিন্তু কয়েকটি রেসিস্ট্যান্স জোন রয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার খুবই নিয়ারেস্ট রেসিস্ট্যান্স জোন হলো 240 টাকার দিকে। এর পরের যে রেসিস্ট্যান্স জোন সেটা কিন্তু 264 এবং ফাইনালি 280 টাকা লেভেল। এই লেভেলকে ক্রস করতে পারলে শেয়ারটি কিন্তু তার হিস্ট্রিতে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্টের কিন্তু একটা সিগন্যাল দিয়ে যাবে। আর আমরা এই শেয়ারের যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ারটির যে ভলিউম লাইনগুলো সবই প্রায় গ্রিন ক্যান্ডেলে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এখান থেকে 280 টাকা লেভেল থেকে যখন প্রাইস ফল করে তখন কিন্তু এখানে কিছু শেয়ার সেল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাস্ট কিছুদিন হলো সবই গ্রিন ক্যান্ডেলেই কিন্তু আমরা বা গ্রিন বারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমগুলোর অ্যাকোমোডেশন হচ্ছে। এটাকে যদি মান্থলি চার্টে দেখি অলমোস্ট সেম চিত্রই হয়তো দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ৫ মাস কিন্তু সে প্রাইসের আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক মাসেই কিন্তু সে তার আগের যে হিস্টোগ্রাম বা প্রাইসের বার সেই বারকে অতিক্রম করে তার উপরে কিন্তু ক্লোজিং দিচ্ছে। তো সেটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং মান্থলি যে ক্যান্ডেলগুলো হচ্ছে সেটা কিন্তু প্রত্যেক মাসের ক্যান্ডেলগুলো তার আগের মাসের ক্যান্ডেলের চেয়ে বড় হচ্ছে। তো সেক্ষেত্রে এই গত মাসের ক্যান্ডেল যেটা ছিল তার চেয়ে এ মাসের ক্যান্ডেল বড় হলে আশা করা যায় এই মাসের লাস্ট যে কয়েকদিন রয়েছে সেক্ষেত্রে এটা 240-45 টাকা বা আমার মনে হয় সে এই লেভেলকেও ক্রস করে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে দেখতে পাচ্ছি শেয়ারটি এই লেভেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন শেয়ারের এই 40 টাকা লেভেল থেকে যখন মুভমেন্ট শুরু হয় তখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ ভলিউম গ্রিন বারে রয়েছে তার চেয়ে কিন্তু খুবই কম পরিমাণ রেড বারে রয়েছে, অর্থাৎ তার সেল যে সেটা কিন্তু সেল পোর্শনটা খুবই কম ছিল। তো যাই হোক শেয়ারটির এই হলো আলোচনা, যেহেতু এর আগের আলোচনা বিস্তারিত রয়েছে সেক্ষেত্রে আজকে হয়তো আমি খুব বেশি আলোচনা করব না, শুধুমাত্র আরএসআই এবং ম্যাকডি দেখে শেষ করব। আরএসআই আমরা দেখতে পাচ্ছি খুবই রিস্কি জোনে রয়েছে আরএসআই অলমোস্ট 85, সেক্ষেত্রে তার 87-এ একটা রেজিস্ট্যান্স রয়েছে। হয়তো এই লেভেলে গিয়ে একটা কারেকশন আসতে পারে। তো এটা অবশ্যই রিস্কি জোন আরএসআই এর জন্য। এরপরে যদি আমরা ম্যাকডি দেখি, সরি ম্যাকডিটা দেখব। আচ্ছা, ম্যাকডি অনুসারে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি লাইনও খুবই স্ট্রংলি উপরের দিকে উঠে যাচ্ছে।
এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে ম্যাকডি কিন্তু খুবই স্ট্রং। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন বারগুলো জিরো লাইনের উপরে, তার আগের প্রত্যেক সপ্তাহের যে বড় হচ্ছে সেটা অবশ্যই পজিটিভ। তো যাই হোক, এই হলো ফাইন ফুডের আলোচনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। মার্কেট যেহেতু খুবই বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য আসলে কাউকে বাই বা সেল সিগন্যালের দেওয়াটা খুবই কঠিন। তো এখন সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং নিজ দায়িত্ব বিনিয়োগ করবেন। আশা করি মার্কেট হয়তো আহ, এখান থেকে ঘুরে যাওয়া উচিত, নইলে আসলে আজকে যদি প্যানিক থাকে তাহলে মার্কেটের জন্য খুবই বড় ধরনের একটা সেল প্রেশার আবার চলে আসতে পারে আর কি। যাই হোক, আশা করি এখান থেকে ঘুরে যাবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে।